আচ্ছা, ক্লাস এখানেই শেষ। যারা যারা বুঝতে পেরেছো তারা চলে যাও, আর যারা বুঝতে পারোনি তারা বসো, আমি বুঝিয়ে দিচ্ছি। স্যার, যদি কিছু মনে না করেন একটা প্রশ্ন করি। নিশ্চয়ই মনে করার মতো কোনো প্রশ্ন করবে। জি স্যার। আচ্ছা, তোমাদের এই মনে করার মতো প্রশ্নগুলো কি শুধু আমার জন্যই, নাকি অন্য টিচারদের কাছেও করো? শুধু আপনাকেই করি স্যার। আপনাকে প্রশ্ন করা যত সহজ, অন্য টিচারদের প্রশ্ন করা এত সহজ না। আচ্ছা ঠিক আছে, বলো কি প্রশ্ন। এই যে এত কিছু শিখে এদেশে কি লাভ? মানে? আমার বাবা লেখাপড়ায় ভালো ছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত ভালো চাকরি জোগাড় করতে পারেননি। কিছুদিন পর পরই তার চাকরি চলে যায়। তখন আমাদের পরিবার একদম অসহায় হয়ে যায়। বাবা আবার চাকরি খোঁজা শুরু করেন, কিন্তু ভালো চাকরি পান না। আগের থেকে কম বেতনে তাকে চাকরিতে জয়েন করতে হয়। তখন আমাদের ছোট থেকে ছোট বাসে উঠতে হয়। জানেন স্যার, আমাদের খাবারের তালিকায় মাছ মাংস একদম বাদ পড়ে গেছে। এখন খাবারে শুধু সবজি থাকে। প্যালেস্টাইনের গাজার রাফার পশ্চিম তীরে দিনের পর দিন অনাহারে লক্ষ লক্ষ মানুষ দিন কাটাচ্ছে। তাদের ঘরবাড়ি বলতে খোলা আকাশের নিচে ধ্বংসস্তূপ। আতঙ্কে দিন কাটে তো রাত কাটে না, রাত কাটে তো দিন কাটে না। এখন তুমি আমাকে বলো, তোমার অবস্থা কি তাদের চাইতেও করুন? নিশ্চয়ই না। তুমি তোমার বাবাকে সহযোগিতা করতে পারো, একটা চায়ের দোকানে বসো অথবা সবজির ব্যবসা করো। কি বলেন স্যার? মান সম্মান? মান সম্মান? আমাদের দেশ থেকে অনেক স্টুডেন্টরা দেশের বাইরে যায় পড়াশোনা করতে। তারা গিয়ে অনেক অর্জন করে। কই, তাদের তো মান সম্মান যায় না। আরো প্রাউডলি তারা বলে, দেখো অনেকজন মিলে যদি তোমরা এই কাজ করো তাহলে মান সম্মান যাবে না, উল্টা তোমরা উদাহরণ হয়ে দাঁড়াবে, সবাই তোমাদেরকে ফলো করবে। তুমি অনলাইনে ডেলিভারি করতে পারো, আরো কত কিছু, রাইড শেয়ারিং করতে পারো, কত কিছু আছে। কিন্তু স্যার, মূলধন পাবো কোথায়? কেউ শ্রম দিয়ে সহযোগিতা করবে, কেউ মূলধন দিয়ে সহযোগিতা করবে, এরকম খুঁজে বের করতে হবে। রুবায়েত, তুমি কি ওকে ক্যাপিটাল দিয়ে সহযোগিতা করতে পারবে?